সরকার উৎখাতের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের আন্দোলন উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। আর সমিতির সভাপতি সহ বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, সরকার সাম্প্রতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ করেন আইনজীবী সমিতির বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত সদস্যরা। আটক সকল শিক্ষার্থীর দ্রুত মুক্তির দাবি জানান বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুবউদ্দিন খোকন। শিক্ষার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার কথা জানান তিনি। পরে এক সংবাদ সম্মেলনে আওয়ামীপন্থী আইনজীবী ও সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে জিইয়ে রেখে সরকার পতনের ষড়যন্ত্র অব্যাহত রাখতে চায় বিএনপি জামায়াত। তিনি আরও বলেন, জামায়াত নিষিদ্ধের মাধ্যমে এই ধরনের ষড়যন্ত্র বন্ধ হবে। যে পুলিশ কখনোই এক্সেস গুলি বর্ষণ করে নাই, কারণ আন্দোলন আগে থেকে হয়ে আসছিল, তখনও পুলিশ কোনো গুলি বর্ষণ করে নাই। তারা যে ষড়যন্ত্র করেছিল, সরকার পতনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যখন বেঁচতে যাচ্ছে তখনই তারা এইসব খড়কুটো ধরছে, যার মাধ্যমে তারা আন্দোলনকে জিয়ে রাখতে চায়। আমরা দ্রুত কার্যকর প্রত্যাহার, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, গ্রেপ্তারকৃত আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি।